আচ্ছা বেগম, তুমি যে পায়েস না করে মানে চিরাচরিত পায়েস না করে একটা সারপ্রাইজ আইটেম বানাবে, সেটা আমাদের বললে কি হতো? না পিসিমণি, আমি তো পায়েস করতেই চেয়েছিলাম। তাহলে করলে না কেন? হ্যাঁ, যদিও এটা খুব ভালো খেতে হয়েছে, কিন্তু পায়েসটা তো শুভ, তাই না? আসলে ঠাম্মি, আমি বিপদে পড়ে গেছিলাম, আমার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন, কি হয়েছিল বেগম? আসলে পায়েসের জন্য আনা দুধটা হঠাৎ করে কেটে গেছিল, তাই বাধ্য হয়ে আমি এটা করলাম। এত দুধ কাটলো কি করে? সত্যি তো, দুধটা কাটলো কিভাবে? মানে আমি যখন ফ্রিজ থেকে বের করলাম তখন তো কোনো গন্ধ ছিল না, ভালোই তো ছিল, তাহলে কাটলো কিভাবে? আরে ছাড়ো না, তবু তো বধুয়া হাতে তৈরি নতুন রেসিপিটা খেতে পেলাম। তুমি কি জানো মেজদি ভাই দুধটা কেন কেটে গেছিল? মানে সবাইকে ছেড়ে তুমি আমাকে এই প্রশ্নটা কেন করছো বেগম? আমি কি রান্নাঘরে পা রাখি নাকি যে জানবো? দেখো তুমি কি কীর্তি করেছো, তোমার তো কীর্তির শেষ নেই না। কিসের জন্য দুধ কেটেছে আমি জানবো কি করে? তুমি জানবে। তোমাকে জিজ্ঞেস করছে কারণ তুমি তো সবচেয়ে বেশি কথা বলো এখানে। এই দেখো না, কথা শুরু করে দিলে। তোমার কথা শুনবো না, খাবো, খিদে পেয়েছে তো। কি তমালিকা, খাবো কখন? হ্যাঁ মানে যথেষ্ট দেরি হয়ে গেছে, খাবার পাবো তো নাকি? আরে বাবা, অবশ্যই পাবে। তোমরা সবাই টেবিলে আসো, আমি খাবারটা বাড়ছি। মেজদি ভাই, আজ আমি কাউকে কিছু বললাম না, কিন্তু তার মানে এটা না যে কাউকে কোনোদিন কিছু বলবো না। তুমি এমনটা আর করো না, আমি তো তোমাকে বারবার ধরে সাবধান করছি। এখনো সময় আছে, এসব বন্ধ করো। আমি কিন্তু বেশি দিন এই অন্যায় সহ্য করি না, সে যতই আমার আপনজন হোক না কেন। থানা থেকে ফোনটা কেন ধরছে না কিছুই তো বুঝতে পারছি না। বারবার ফোন করছে, ওনার আদৌ আমার রিকোয়েস্ট রাখবে তো? আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে ভাবছি আমি কিছু বুঝবো না। কি বুঝবে তুমি? দেখুন, আমি সব বুঝি। আমি জানি তোমার টেনশন হচ্ছে, কিন্তু প্লিজ বেগম, এই দুশ্চিন্তা মাথায় এনো না, আর আমার থেকে মুখ ফিরিয়ে নিও না বেগম। বেগম প্লিজ আমার থেকে এবার দূরে চলে যেও না। দেখো, অনেক কষ্টে আমার কাছাকাছি আসতে পেরেছি, তাই আমি চাই না আমাদের মধ্যে কোনো দূরত্ব আসুক। আমিও চাই না। বেগম, আর কোনো কথা নয়, আর কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা মাথায় আজকে আনবে না, অন্তত কিছু সময়ের জন্য। কত সুন্দর লাগছে তোমাকে দেখতে। প্লিজ আমাকে দু চোখ ভরে তোমাকে শুধু দেখতে দাও। हमारी कमी तुमको महसूस होगी, भिगा देंगी जब बारिशें।
करके लाया हूँ आंखों में अपनी अधूरी सी कुछ ख्वाहिशें, रूह से जाने वाले आशिक बातें जिस्मों की करते नहीं। এক সেকেন্ড, সবার ছবি। এই ছোটদা ভাই আর বৌমনি তো এখনো আসেনি। কোথায়? দাঁড়া এই ভর্তি ভাই, এই ছোটদা ভাই, তুই মুখটাকে এরকম কেন করে রেখেছিস? ফটো তোলা হয়েছিল তারপরে তাড়াতাড়ি আয়। দেখ না, আমার কত প্রিয় একটা আংটি, সকাল থেকে খুঁজেই পাচ্ছি না, মনটা এত খচখচ করছে না, আমার ভালো লাগছে না, বিশ্বাস কর। কে এলো? তোরা আবার কাউকে ইনভাইট করিসনি তো? হ্যাঁ, না না, বাইরের কাউকে তো ডাকা হয়নি, অন্য কেউ হতে পারে। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, আমি দেখছি দেখছি। এক্সকিউজ মি, আপনি আপনি এখানে কি করছেন? এভাবে হঠাৎ করে চলে আসার জন্য আমি খুব দুঃখিত। অ্যাকচুয়ালি আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। জিনিস? আমাকে? কি জিনিস? এটা বোধহয় আপনার। হ্যাঁ, এটা তো আমার, আমি এটা অনেকক্ষণ ধরে খুঁজি। এটা আপনার কাছে ছিল? অ্যাকচুয়ালি আমার গাড়িতে পড়ে গেছিল। I can't thank you enough. Thank you very much. এই বড়বৌদি, এটা কে গো? বর্দি ভাইয়ের নতুন বন্ধু নাকি? জানি না রে, আগে তো কোনোদিন দেখিনি। আরে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। হ্যাঁ, আসুন প্লিজ। প্লিজ কাম। আসুন আসুন প্লিজ। আজকে উনি আমাদের অনেক বড় হেল্প করেছেন, স্পেশালি পেখম আর দিদিভাইয়ের হেল্প করেছেন। কি হেল্প? কি হয়েছে? আসলে দিদিভাই মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গেছিল, আর সেখানে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়। সিভিয়ার কিছু না, কিন্তু উনি হেল্প তখন করেন। আর শুধু তাই নয়, দিদিভাই গাড়ি টায়ার পাংচার আর উনি দুজনকে লিফট দেয়। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। মম দেখো না, এই রিংটার কথাই বলছিলাম, সকাল থেকে এই রিংটাই পাচ্ছিলাম না। এটা আমার খুব ফেভারিট রিং। মম দেখো, উনি সেটা ওনার গাড়িতে পেয়েছেন। আপনাকে দিদিভাইয়ের জন্য আবার এখানে আসতে হলো, তাই তো? হ্যাঁ, ইটস ওকে। থ্যাংক ইউ সো মাচ। এতটুকুর জন্য থ্যাংক ইউ বলবে লজ্জা দেবেন না প্লিজ। না, সত্যি তো আমরা তোমার কাছে কৃতজ্ঞ। আজকে যে এত বড় একটা বিপদ ঘটেছে, ও তো আমাদের কিছুই জানায়নি। কেন জানাইনি? তুমি জানো মম, আমি কেন বলিনি? তোমাকে বললেই তো তুমি অমনি ব্যাস প্যানিক করতে, ওই জন্য বলি। না না, সত্যি তুমি আজকে খুব উপকার করেছো আমাদের। এভাবে বললে কিন্তু এবার আমি সত্যি লজ্জায় পড়ে দেবো। আপনাদের বাড়িতে বোধহয় কোনো অনুষ্ঠান চলছে, আমি অযাচিতভাবে চলে এসেছি। সরি, আমি আসি। আরে না 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 না, তুমি কোথায় যাবে? তুমি আমাদের একজন বাড়ির বড় মেয়েকে তুমি বাঁচিয়েছো। তোমাকে পরিবারের একজন বলতে আমাদের কোনো দ্বিধা নেই। একটা খাওয়া দাওয়া করবে, তারপর যা। দাদু একদম ঠিক কথা বলেছে। একদম তাই। এভাবে চলে গেলে কিন্তু একদম হবে না। আপনাকে আজকে আমাদের সকলের সাথে এখানেই থাকতে হবে। সে একেবারে হক কথা কইছে, আপনি আমাকে লগেই থাকবেন। আচ্ছা, এইবার তাহলে আমাকে অনুষ্ঠান শুরু করে যাক নাকি? আরে দাদা বৌদের গিফটটা নিয়ে এসো। আগে গিফট দেওয়ার পর্বটা মিটিয়ে ফেলা যাক। এই ওদের মাঝখানে দাঁড়িয়ে কি কোণের দিকে ফিরে দাঁড়িয়ে আছে? মাঝখানে দাঁড়াও তো। কোথায় ওরা কোণের দিকে? তুমি হাঁ করে ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো। বর্দি ভাই, বর্দা।
সবাই কত খুশি, কেউ ভাবতেই পারছে না যে কত বড় ঝড় উঠতে চলেছে। আমায় শক্তি দাও ঠাকুর, আমি যেন সবটা সামলে নিতে পারি।